স্যার ভিসা নিয়ে একটা আপডেট দিছিলাম, এখানে অনেকেই কমেন্ট করছেন। তো এখানে কি বলা হয়েছে ছোট্ট করে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এক ভাই কমেন্ট করছে, ভাই নজরুল ইসলাম ভাই কমেন্ট করছে, ভাই ভিভি কোড কোন প্রদেশের? আচ্ছা, এখানে আপনাদেরকে একটা জিনিস আমি আগেই বলে রাখি, এই যে নুলাস্তাগুলো উঠবে সেটা একটা কোডের মাধ্যমে উঠবে, কোডের মাধ্যমে উঠবে। তো এই কোডগুলা কোথায় পাবেন বা কিভাবে আপনি বুঝবেন, এগুলা নিয়ে আমরা বিস্তারিতভাবে আগামীকাল একটা ভিডিও দিব। কারণ আমাদের কাছে নিউজ আছে, কিন্তু সব ভিডিওতে মানে সব নিউজ যদি এক ভিডিওতে দেওয়া যায়, ভিডিও অনেক লং হয়ে যায়, আপনারা দেখতে কিন্তু অনীহা প্রকাশ করেন। আচ্ছা, এই যারা কোড সম্পর্কে ধারণা নাই বা কোড সম্পর্কে জানতে চাইতেছেন, পরবর্তী ভিডিও অপেক্ষা করবেন, অবশ্যই জানাই দিব। আচ্ছা, আরো একটা কমেন্ট আসছে, জিদান আহমেদ ভাই লিখছে, ভাইজান এগুলা কি এগ্রিকালচার কোটা? অবশ্যই না, গতকাল যে ভিডিওটা দিছিলাম ওইটা স্পন্সর, এবং এটা কিন্তু এগ্রিকালচার যেটা আজকে আপনি দেখতেছেন। এরপর এমডি সোহান ভাই লিখছে, ইটালি সার্ডেনিয়া শহরের কি অবস্থা? স্পন্সর। সার্ডেনিয়া শহরের কি অবস্থা সেটা আমরা গতকালের ভিডিওতে দিছি, ওইখান থেকে আপনি জানিয়ে নেবেন। তো এই কমেন্টগুলো আমি বেশি গুরুত্বপূর্ণ মনে করি নাই, কিন্তু এইখানে আরো একটা বিশেষ গুরুত্বপূর্ণ কমেন্ট আসছে। এক ভাই কমেন্ট করছে, এই নামটা আমি পড়তে পারতেছি না, ফাবিয়া আমির হয়তো বা ফাবিয়া, ফাবিয়া লেখা আছে তাদের ইউটিউব আইডি থেকে। আচ্ছা, এখানে সে কমেন্টটা দেখেন, বেশ বড় একটা কমেন্ট, একটু ধৈর্য ধরেন, আমি কমেন্টের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। এখানে সে বলছে, ভাইয়া আমি তো এসব কিছুই বুঝলাম না, কিছু কথাবার্তা আমি আগে কোনো অ্যাপ্লাই করি নাই, জীবনে অ্যাপ্লাই করার মতো কেউ নাই, তবে ইদানিং আপনার এসব শুনছি আর অনেক ইচ্ছা আছে যে আগে থেকেই, তাই শুনি সাহস পাই। তবে কি বলছেন, আবার আবেদন করার সুযোগ আছে? হবে নাকি? সময় চলে গেছে, মালয়েশিয়াতে 11 বছর কন্ট্রাকশন চলছে। মানে সে বলতে চাইতেছে, এই যে ভিসার আপডেটগুলো দেখতেছে, দেখার পরে তার ইচ্ছা হয়েছে যে আবেদন করবে, বা এই সময়টা এখন আছে কিনা, আবেদন করা যাবে কিনা। তো আপনাকেই বলতেছি ভাই, এই বর্তমান সময়ে 2026 সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে ক্লিক ডে কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আপাতত এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের ক্লিক ডে ছাড়া আপনি কারো কাছেই আপনার পাসপোর্ট জমা দিবেন না, তাহলে কিন্তু একটা ঝামেলার ভিতরে পড়ে যাবেন। কেননা এটা কোটার একটা ব্যাপার স্যাপার আছে, কোটা ছাড়া আপনাকে কেউ অ্যাপ্লাই করে দিবে না। অ্যাপ্লাই যদি কইরাও দেয়, নুলাস্ত উঠবে না, ভিসা লাগবে না। এটা প্রথমত আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে আচ্ছা, ভিসা লাগবে, এখন যে একবারই যে ভিসা লাগবে না এরকমটা না, কিন্তু অনেক প্রসেসিং এর ব্যাপার আছে যেগুলা আপনি এই বর্তমান সময়ে পারবেন না, কেননা এখন কোটার সিজন চলতেছে। আচ্ছা, এরপরে যারা আপনি যদি অ্যাপ্লাই করতেই চান, মানে আপনাকেই বলতেছি, যদি আপনি অ্যাপ্লাই করতেই চান, এই ডিসেম্বর মাসের লাস্টে, 2026 সালেরই ডিসেম্বর মাসের লাস্টে একটা ক্লিক ডে রাখা হবে। এখনো অফিসিয়াল ভাবে লঞ্চ করে নাই, আপডেট দেয় নাই, তবে ধারণা করে যাইতেছে এই 26 তারিখে, 26 সালের ডিসেম্বর মাসে একটা ক্লিক ডে আছে। তো সেই ক্লিক ডেতে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন, আগে ভাগেই অ্যাপ্লাই করে রাখবেন, পরবর্তী ক্লিক ডেতে আপনি জমা করতে পারবেন। আচ্ছা, মোটামুটি আকারে বুঝছেন? যারা নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই কমেন্টটা বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে একটু আসা যাক ফ্যামিলি ভিসা সম্পর্কে, একটু আপডেট দিয়ে দেখেন। গতকাল একটা 2024 সালে 10 মাস, মানে 10 মাস 23 তারিখ 2024 সালের চিটাগাং ভিএফএস থেকে একটা ফ্যামিলি ভিসা রেডি ফর কালেকশন আসছে। এই যে এই যে এই যে দেখেন, ডাইরেক্ট রেডি ফর কালেকশন, হয়তো বা স্ক্রিনে দেখতে পারতেছেন না, ডাইরেক্ট রেডি ফর কালেকশন আসছে। এটা ছিল চিটাগাং ভিএফএস, চট্টগ্রাম ভিএফএস, 23 তারিখ 10 মাস 2024 সালের। 2024 সাল, 23 সাল, 25 সাল নাই। যেই পাসপোর্টগুলো সঠিক আছে, আপনার ফাইলে কাজ করতেছে, সেই পাসপোর্টগুলো কিন্তু ধীরে ধীরে রেডি ফর কালেকশন দিতেছে। এখন যারা ফ্যামিলি ভিসা জমা করছেন তাদের কোনো প্রকার টেনশন করার দরকার নেই, কারণ আজ হোক কাল হোক বা কয়েক বছর পরে হোক, কয়েক মাস পরে হোক, আপনাদের পাসপোর্টে ভিসা লাগবে। কিন্তু ঝামেলায় পড়ে যাইতেছে এই যে যারা ওয়ার্ক ভিসা জমা করছেন বা যারা করবেন ভাবতেছেন, তারা ঝামেলায় পড়লে পড়তে পারে। কিন্তু ওয়ার্ক ভিসা ছাড়া যারা ফ্যামিলি ভিসা জমা করছেন, ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, তাদের কোনো টেনশন করার দরকার নেই, আপনাদের ভিসা কনফার্ম হয়ে যাবে, কিন্তু কিছুদিন অপেক্ষা করতে হবে। তো আপনারা, আমি ভিডিও দিতেছি, আপডেট দিতেছি, আপডেট দেখতে থাকেন, পরবর্তী আপডেটে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। 3টা ভিএফএস গ্লোবালের যে আপডেটগুলো, সেগুলো দিতে গেলে ভিডিওটা হয়তো আরো বেশি লং হয়ে যাবে, আমরা বেশি আপডেট দিব না। আজকে ঢাকা ভিএফএস একটু খেয়াল করেন, আজকে ঢাকায় মোট কালেকশন 100+, স্পন্সর ভিসা পাইছে 6টা। দেখেন, এই যে কোটার আপডেটগুলো দিলাম, কিন্তু দেখেন এখানে ভিএফএস গ্লোবালের অবস্থা খারাপ, স্পন্সর ভিসা মাত্র 6টা পাসপোর্ট ভিসা পাইছে। কেন? জমা নেওয়ার সময় প্রতিদিন জমা পড়ে প্রায় 400-500,
কিন্তু যখন ডেলিভারি দেয় তখন দেখেন 100+ শুধুমাত্র ডেলিভারি। এর ভিতরে স্পন্সর ভিসা 6টা, ফ্যামিলি ভিসা পাইছে 34টা। বললাম না ফ্যামিলি ভিসার কোনো টেনশন করার দরকার নেই, 34টা পাসপোর্ট আজকে কালেকশন করে ভিসা পাইছে। আচ্ছা, এগ্রিকালচার ভিসা পাইছে 3টা, টুরিস্ট ভিসা পাইছে 12টা, স্টুডেন্ট ভিসা পাইছে 3টা। এই টোটালে 100+ লোকজনের সমারোহ দেখা গেছে ভিএফএস গ্লোবালে ঢাকায়। এই চট্টগ্রামে একই অবস্থা, কিন্তু পাসপোর্টে ভিসা পাওয়ার সংখ্যাটা অল্প। সিলেট ভিএফএসও একই অবস্থা। এছাড়া কিন্তু আপডেট আপাতত নাই। আর যদি এর বাইরে কোনো আপডেট লাগে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক আছে, ওইখান থেকে আমাকে একটা নক দিবেন। পরবর্তী কোনো যদি ইনফরমেশন লাগে আমাকে একটু আগে থেকে জানায় রাখবেন। কোন আপডেটগুলো এই বর্তমান সময়ে মিস হয়ে গেছে এই ভিডিওতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, এবং আপনাদের কোন আপডেট আগামী ভিডিওতে লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে একটা কমেন্ট রাখা যাবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।